এই শহরে গাড়ি চালাতে কোনো সমস্যা হয় আপনার? পুলিশে ধরে। কি বলে ধরে? হ্যাঁ, কি একবার বলে? ধরছিল, ধইরা 1200 টাকা জরিমানা নিছে। আর আর ধরে নাই করতে। তা আপনি বললেন না যে জরিমানাটা নিয়েন না স্যার? কইছি, কত কইছি, হয় না। হেরা কয় হইব না, আমগো বড় স্যার। পরে নিচে 3 দিন লাগছে গাড়ি, আর 1200 টাকা মালিকে দিছে, আমি দেই নাই। আপনি বলতেন যে স্যার এটা কইছি, হয় না। চালিয়ে আমার মা বাবাকে আমি চালাই। কত কইছি, আমরা গরিব স্যার। ও মানে অনেক এক মুরব্বী চিৎকার, আমি আজকে দেশে পাইছি, তারে ছাড়ে নাই পুলিশে। ও মানে এরা হাই রোডে গেল, ওই গাড়িটা ধরে, নাহলে ধরে না। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি স্যার, আর ভাবছি যে আপনি এই বয়সে কত ভালো মানুষ। আপনি এই বয়সে আপনার বাবাকে সহযোগিতা করছেন, মাকে সহযোগিতা করছেন, আপনার ছোট 3 বোনকে সহযোগিতা করছেন, অথচ আপনি ছোট্ট একটা মানুষ। ওই নিজে গ্যারেজে 6000 টাকা মাসে কাম করতাম, ওই টাইমে আব্বু ভালো ছিল। পরে মানে 3-4 মাস করছি, বয়ে আসছিলাম। পরে আগে বাচ্চা গাড়ি চালানো শিখছি। নিজে নিজে শিখে ফেলছেন? যে নিজে নিজে আপনার তো বয়স এখন 10 হবে। না, 14 বছর। 14 বছর না? কে কে আছে আপনার স্যার? 3টা বোন আছে, আব্বু আর আম্মু আর আমি। তিনটা বোন আপনার ছোট? যে আমার শুধু তারা। বাবাকে অনেক ভালোবাসেন স্যার? জি। মাকে অনেক ভালোবাসেন না? আম্মা আম্মা নানির বাড়িতে যায় না কত বছর ধরে। আমার আমার লিগে বেলে দেশে, আমগো দেশে গেছে, নাইলে যাইতো না, ঢাকা থাকতো। মা বাবার জন্য অনেক মায়া হয় আপনার? আপনার বাবা নাই? বাবাকে অনেক ভালোবাসেন? বাবার কিছু হলে কষ্ট হয়, বাবার শরীর খারাপ হলে? হ্যাঁ, ঈদের ঈদের পরে একবার মানে একেবারে শোল, কোনো কথা মাথা কইতেছে না, সব মানে বুড়ে লাইতে ভালো আছিল, বুড়ে বাড়ির একটা ঈদের বাড়িতে গেছিলাম। পরে একটা পুষ্প নিয়েছে, মানে রিচার্জ শেষ। ওই টাইম মানে শরীর ঠান্ডা হয়ে গেছে গা, কোনো কথা কয় না, সবাই শিক্ষা ভাবছে ওই দিনকে মনে বাঁচবো না। পরে আল্লাহ বাঁচাইছে গেছে। আপনার আব্বাকে? ওদিকে একেবারে মানে শরীর ঠান্ডা হয়ে গেছে, কোনো কথা কয় না। ঢাকা শহরে কে কে থাকে আপনার? দাদি, আমি, আর আমগো বাড়ির থেকে অনেক আছে, আহে কাজ করতে থাকে। খাবার কিভাবে খান আপনি? হদলে খাই। কিভাবে খান? ওই যে সকালে রুটি খাইলে 50-60 টাকা বা 80 টাকা লাগে, আর বিকালে ভাত খাই। ভাত 2 প্লেট 40 টাকা নেয়, আর মাছ একটা 40 টাকা 80 টাকা যায়, লাইতে এরকম যায়। রাত্রে কি খান স্যার? এদি ওই যেটা মানে হদলে থাকে, ওই যে ভালো লাগে ওই খাই। স্যার প্রত্যেকদিন কত টাকা রুজি হয় আপনার? 1200, 1300, 1000 এরকম হয়। এই আবার 800। রিক্সাটা কি নিজের? না, ভাড়া। কত টাকা ভাড়া দিতে হয়? 500। বাকি টাকা কি মা বাবাকে দেন? জি জি। কিভাবে পাঠান? বিকাশ আছে আম্মু, বিকাশ নাম্বারে দিয়ে দেয়। 2 দিন 3 দিন জমা বিকাশে সারি। মাকে কতদিন ধরে দেখেন না? ঈদের পরে আইসি, মানে ঈদ গেছে কতদিন, এতদিন ধরে আইসি, পরে আর যাই নাই। মাকে দেখতে ইচ্ছা করে? যাই আবার 10-15 দিন পরে কইতাছি যাইলা। ওই ধান লাগাইছে কত দিবেলে, ধান দিয়ে তুললা আপনি ধান মার জন্য কি নিয়ে যাবেন? কিনি। আমি কিছু কিনা কাটা পাই না, যাই টাকা দিয়ে দেয়, যেটা ভালো লাগে কই কিনা খাইতে খা, নাহলে নাই। মা বাবাকে যখন দেখবেন অনেক ভালো লাগবে না? আপনি আল্লাহর কাছে কি চান? চাই আমরা ভালো থাকি, আব্বা আমার বাচ্চা থাকুক, আমরা একটু ভালো চলতে পারি। আর এইখান থেকে মনে করেন আপনার বাবা এবং মা আপনার কথাগুলো শুনছে, এই জায়গার থেকে আপনার মা বাবার জন্য কি বলতে চান? ভালো থাকুক হ্যাঁ, আমিও ভালো থাকি। এরা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আর মার কথা স্মরণ আছে? মা আপনাকে কিভাবে আদর করে, কিভাবে আদর করে? মানে আম্মা
কোনো কিছু হইলে মানে কোনো বাড়িতে কোনো কাজা মাজা করলে সমান বয়সে আছে না বা কাকা ভাই ওগুলো যে খেলা কাজা করে আব্বু তো কাজা করলে বিশাল লাইলে আব্বু দমক দেয়, আম্মা মারে না, আম্মা আম্মা না করে মারতে ফিরে যায়। মানে আপনার আম্মা আপনাকে হ্যাঁ, একবার চুরি করছিলাম, আব্বা কয় মারবো, পরে আম্মা আম্মা কইছে ওরা বাইন্দা মার, পরে আম্মা মারে না, কয়েকটা বাড়ি দিচ্ছে দিয়ে কইছে আর করবি না। ওই দেশে এক গাছে একটা আম হয়েছিল, ওই আম দাম রান্না খাইছিলাম সবাই, আমগো বাড়িতে আম গাছ আছে, মানে ওই আম গাছে আম মিষ্টি ওই রান্না খাইছিলাম। পরে ওই টাইমে মারতে কইছে মারে না। আম্মা মারে না আপনাকে? না, না। আম্মা অনেক আদর করে। হ্যাঁ। স্যার আপনি এত ভালো মানুষ কেন? না, আমি কেমন বলবো এটা ভালো না কেন? বলেন না স্যার, আপনি কিভাবে ভালো- ভালো মানুষ হলেন? কিভাবে কোনো সম্পর্ক যাই নাই, খারাপ পথে যাই না, দিকে তো ভালো আছে, নাহলে তো খারাপ হতাম। আপনি আমাকে শিখাবেন কিভাবে ভালো মানুষ হতে হয়? আপনি তো ভালো মানুষই। আমার চেয়ে আপনি অনেক বেশি ভালো মানুষ। কিভাবে? হ্যাঁ, আপনি ভালো আছেন আমার কাছে মনে হচ্ছে স্যার আমার চেয়ে আপনি অনেক বেশি ভালো মানুষ। কিভাবে? না, আপনি আমাকে শিখান না কিভাবে ভালো মানুষ হওয়া যায়? কিভাবে শিখান? শিখান না, একটা জিনিস বলে দেন। নিজের তো নিজেই ভালো চললে ভালো, খারাপ চললে খারাপ, নিজের কাছে। আর আপনি যদি করেন না আমি কাম কাজ করুন না, করলেন না, করলে করতে পারেন, নিজের ইচ্ছা সব। নিজে যদি করেন না আমি মানুষের লাগে কাজা করুন, মানুষের লাগে ইয়া করুন, আপনার বাড়ির মাঝে আমার একজন বকা দিলাম, আমি আর দিলাম না, এভাবে ভালো হতে পারে। আবার অরে দিলেন, আপনিও দিলেন, হাতাহাতি করলেন, চললে খারাপ। আপনি স্যার আপনি তো অনেক কষ্ট করেন, আমি দেখি রিক্সা চালান। জি। এই ছোট্ট বয়সে মহান সৃষ্টিকর্তার কাছে আপনি কি চান? আল্লাহ আব্বা আমাকে ভালো লাগো, আল্লাহ বাসায় রাখো, যদি আল্লাহ নেগা তাহলে হবে, তাদেরকে ওই দুনিয়াতে ভালো রাখে। এটা আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনি, না? জি। স্যার আমি আবার বলি, আপনি এত ভালো মানুষ কিভাবে হলেন স্যার? না, আমি কি বলবো, একটু যে বলুন আমি না। বললাম না ওই টাইমে যে এটা বলুন না স্যার, আমার না খুব নিজে- ভালো মানুষ হতে ইচ্ছা করে। আপনি কি খারাপ নেই, আমি তো জানি না, খারাপ না আপনি। কিন্তু আমার মনে হচ্ছে আপনি অনেক বেশি ভালো মানুষ। কত আছে আমার থেকে ভালো, হ্যাঁ, আমার থেকে তো আছে কত ভালো। আপনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল স্যার। আল্লাহর জন্য আপনাকে এবং আপনার মা বাবা যিনিরা আছেন হুম, এবং আপনার যে 3 বোন আছে আপনার ছোট, জি। আল্লাহর জন্য সবাইকে ভালো রাখে, এই দোয়া করি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।